প্রতিষ্ঠানেরও ফাঁকি না দিতে পারে, আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে স্কুলে পাঠানোর সময় তার যে একটা সুযোগ এই দায়িত্বটুকু পালন করবেন এবং যাওয়া আসার মধ্যে খোঁজখবর রাখবেন যে আপনার ছেলেটা কয়েক ঘন্টা পরে স্কুল থেকে চলে যাবে। যদি সন্দেহ হয় সেই খোঁজখবরটা রাখবেন, যাতে করে একটা কথা মনে রাখবে, মাটির থেকে তাকে আপনি বাইরে চলে আসবেন, সে মাটির সাগরে ডুবে আছে, এখন তাকে উদ্ধার করতে হবে। তার প্রতি কোনো নেওয়া যাবে না, শক্ত কোনো স্টেপ নেওয়া যাবে না, কোমল ভাবে তাকে ওইখান থেকে এই বিপদ থেকে উদ্ধার করে আনতে হবে। সন্ধ্যাবেলা বাড়িতে পড়ার ব্যবস্থা কষ্ট করবে, তোমরাও কিন্তু শোনো, সন্ধ্যাবেলা লেখাপড়া করার জন্য কষ্ট করবে। আপনি স্কুল থেকে সে যাওয়ার পরে খোঁজ দিবেন, আজকে কয় ঘন্টা তোমার সন্ধ্যা পড়তে বসবে, আজকে কয় ঘন্টা লেখাপড়া হয়েছে, ক্লাস হয়েছে, কয় ঘন্টা হয়েছে, তাতে খোঁজ দিবেন। কি কি পড়া দিয়েছে সেটা খোঁজ দিবেন। সেটাকে 3 ভাগে ভাগ করবেন। কিভাবে 3 ভাগে ভাগ করবেন? তুমি ভাত খেলা 8টায়, 8:30টায়, রাত 9:00 এর আগ পর্যন্ত এই রাত্রে খাওয়ার পরে এরপরে ফজরের নামাজ পড়ার জন্য যদি সে মসজিদে যাইতে অপারগতা প্রকাশ করে আপনার সাথে ঘরে বলে যাবে, ঘরে পড়ার পরে তাকে টেবিলে পড়ার জন্য বসাই দিবেন, বসাইয়া বাকি ঘন্টাটা সেইভাবে করবেন। আপনি এইভাবে তার 15 দিন 1 মাস করে আপনি সেটাকে মনিটরিং করেন, দেখবেন যে আপনার মেয়ে সুন্দরভাবে জায়গাতে বসে গেছে। নিয়মিত স্কুলে 15 দিন পারে 1 সপ্তাহ, আর না পারলে 1 মাস। সর্বোচ্চ বিষয় হলো প্রতি 15 দিনে একবার হলেও আপনি স্কুলে আসবেন। আপনার ছেলেটা মনে অ্যাবসেন্ট আছে কিনা, স্কুল ফাঁকি দিচ্ছে কিনা, সেটা যখন আপনি জানবেন, জানবেন কোথায় জানেন, ক্লাসে জানবেন। কখন আসবেন? সেই প্রথম ক্লাসের সময়টাতে আসবেন, বিকেলে আসবেন না, দুপুরে আসবেন।